সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়কে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ড্রেনেজ সমস্যার কারণে বৃষ্টির জল রাস্তায় জমে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, ফ্লাইওভারের নির্মাণ কাজ চলার সময় ড্রেনের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল নিষ্কাশনের পথ পাচ্ছে না। ফলে রাস্তার বিভিন্ন গর্ত জলমগ্ন হয়ে থাকে, যার কারণে প্রায়ই বাইক, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, অল্প বৃষ্টিতেই সড়কটি জলমগ্ন হয়ে পড়ে এবং যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বহু মানুষ ইতিমধ্যে দুর্ঘটনায় আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। সংবাদ মাধ্যমের মাধ্যমে ভুক্তভোগী স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। বহুদিন থেকে ভুক্তভোগী হইতেছি। এটার কারণ হইল একমাত্র যে ফ্লাইওভারে যেটা কাজ চলতেছে, এই ফ্লাইওভারের কারণে তারা ড্রেনগুলো বন্ধ করে দিছে। এই বন্ধ করার কারণে জলটা এখানে জমিয়া আজকে এখানে জলের তলায় অনেক গর্ত হয়েছে। এই গর্তের কারণে ডেইলি 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তারা যে কাজ করতেছে, এই রাস্তার কাজটা তারা কমপ্লিট ভাবে করতেছে না, ফুটপাথগুলা করতেছে না। ফুটপাথগুলা না করার কারণে আমাদের স্কুলের ছাত্রগুলা স্কুলে সবসময় যাইতে পারতেছে না এবং জাম হয়। এই জামের কারণে ডনবক্স স্কুল আছে, এখানে ছাত্রগুলা অনেক সময় যে জাম লাগে, যে এই জামের কারণে 1 ঘন্টা 2 ঘন্টা ধরিয়া স্কুলে যাওয়ার অসুবিধা হয়। এই অসুবিধার কারণে আমরা অনেক সময় প্রশাসনের কাছে এটা নিয়ে আমরা দাবি করছি, যেটা এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। এটার কোনো কাজ হয় না। তাই আমি এখনো আবার অনুরোধ করছি যে প্রশাসনের কাছে যে এইটা আমরা রাস্তাটা পুরা একটু উৎসাহ করিয়া গর্তটা বড়িয়া দিয়া তারপরে এটা সুন্দরভাবে সুস্থ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করি এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ। বিধায়ক তো যখন আগের যে ফুন্না বিধায়ক তান্ডে আমরা কইছি, এখন যে নতুন বিধায়ক তান্ডে আমরা কইছি না। আজকে বিধায়ক আইএসবিতে আইবা, এখানে কিন্তু একটা আছে, এটা আমরা খোয়ার একটা পরামর্শ নিছি, তার নলেজও নিমু এবং এমনি তানে ফোনে করে কোয়া হয়েছে তাই কোনো কাজ করছেন না এটা ব্যাপার নিয়ে। আজকে আইবা, এখানে আইএসবিটি থেকে তার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমরা আবার স্মরণ করাই মিটা নিয়ে। কারণ কোথা হইলো গিয়া, এখানে তো জল জমে, আগে তো এরকম জল আসিল না। এই বছরে প্রথম জলটা এখানে জমছে। জল জমার কারণে এখানে গাড়ি যখন যায়, তো এখানে যেগুলা নিজের মেডেলিং আছে, মেডেলিংটা উঠিয়া এখানে গাতা হয়ে যায়। গাতা হয়ে কি হয়, গাড়ি যখন আসে তখন আবার পরে এখানে গাড়ি ঢুকে যায়, হয় পাল্টি খায়। কোনো মোটরসাইকেল আছে, মোটরসাইকেল পাল্টি খাইতেছে। মেলুকগুলা কালকে 2 পর থেকে এখানে দেখছি। এখন পুলিশ প্রশাসন তারা কাটা লাগাই রাখছে। এই কাটার কারণে কোনো প্রবলেম হইতেছে না। এরপরে আপনার এত টাইম মতো যেতে লাগবে স্কুলে, এগুলো যেতে পারেন না। বয়স্ক মানুষ হলে সাইডে যেতে, স্কুলে বাচ্চা তোর গাড়ি যেতে পারেন না, কিছু যেতে পারেন না। তাই অবস্থা রাত্রেবেলার কি দেখবো গাড়ি আলায় আইয়া তো ধাক্কা মারবো, গাড়ি কিছু হইব, তার স্কিন হইব। আর এরপরে আপনার কি বলবো, নিজে নিজে আবার এটা উঠাই দিয়ে আর কি। এখানে বৃষ্টি দিলে ওখানে জল জমে যায়, উপর দিকে পুরো ডুবে যায়, মাঝে বাড়ি ঘর পুরো ডুবাই, রাস্তাঘাট পুরো বন্ধ, মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারেন না, সমস্যা। আর অ্যাম্বুলেন্স আইলে গাড়ি বড় হইতে পারে, গাড়ি যেতে পারেন না, সমস্যা জানো।